গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ব্লগটা কিন্তু বেশি বড় করব না, তো যাতে তোমাদের দেখতে একঘেয়েমি না লাগে, তো তার জন্য আমি খুব শর্ট ব্লগই করি। তো চলো সঙ্গে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, সকালে রান্না একবার হয়ে গেছে, কিন্তু আমার সকালে আমি রান্না করেছি শুধু ডাল আর ওই যে মানে মিষ্টি কুমড়া ভাজা। আর এই যে হাঁড়িতে কালকে দুধ ছিল, দুধটা কেমন ছানা ছানা হয়ে গেছে, তো এটা ফেলে দিতে হবে। তো এটা এখন ফেলে দিব। আর এই যে পটল আমি কেটে রেখেছি, পটলের আজকে একটা রেসিপি করব তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি পুরো রেসিপিটা একদিন তোমাদের সামনে তুলে ধরবো ব্লগের মাধ্যমে। আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ওই যে ডিম দেখতে পেলে ডিমের কারি করব। বর বলে গেছে যে ডিম এনে ডিমের কারি করতে হবে। তো বর যেহেতু বলছে তো করতে তো হবেই। তো আমি ছেলেকে সকালে স্কুল দিয়ে এসেছি, স্কুলে দিয়ে এসে তারপরে আমি এই যে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা আগে মুছবো। আর কি হয়েছে বলো তো, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি না একটু মোবাইলটা নিয়ে বসেছিলাম, মানে ফেসবুক মানে ঘেটেছি। তো একটু দেরি হয়ে গেছে, 11:30টার সময় ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো এসে একটু বসেছিলাম, এখন বেজে গেছে 12:30। তো ছেলেকে আনতে আবার 2:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ যেতে আমার 20 মিনিটের মতো লাগে স্কুলে পৌঁছাতে। তো তার জন্য একটু সময় হাতে নিয়ে বেরোতে হয়। তো আমি ভাবছি যে ছেলেকে নিয়ে এসে রান্নাগুলো করব। আর আজকে রান্নাটা একটু মানে ঝামেলারই আছে। তো যাই হোক, এখন রান্না আর করবো না, রান্না এসে করব। আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব। তো তার জন্য যে তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে পড়ব। তো চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ওদিকে ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এই যে ঠাকুরের পর্দাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো কালকে আর না টাঙানো হয়নি। তো আজকে আমি টাঙিয়ে দিচ্ছি এখন। আগে পর্দাগুলো টাঙিয়ে তারপরে বাসনগুলো মাজতে যাব। কালকে কী হয়েছিল বলো তো, সন্ধ্যাবেলা ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। মাঝে মধ্যে কী হয় বন্ধুরা বলো তো, আমার মোবাইলে হয়তো নেট থাকে না, তো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না। আবার অনেক সময় আমার মানে এখন বর্তমানে বাড়িতে একটাই মোবাইল, এই মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি, প্লাস এডিটিং সমস্ত কিছু এই মোবাইল দিয়ে। আবার কলিংও এই মোবাইল দিয়ে হয়। তো একটা মোবাইলের উপরে মানে সবারই ভরসা। আমার হাজব্যান্ডেরও সমস্ত ফোন এই মোবাইলে আসে, তো ওই জন্য না খুব সমস্যা হয়ে যায়। মাঝে মধ্যে আমি ভিডিও হয়তো দেখবে আমার অনেকটা লেট হয়ে যায় পোস্ট করতে। তো তোমরা কি মানে তার জন্য কিন্তু আমাকে ভালোবাসা দিতে ভুলো না, কারণ আমার সমস্যার জন্য আমি ভিডিওটা হয়তো টাইমলি পোস্ট করতে পারি না। কালকে যেমন ভিডিও পোস্ট করেছিলাম, পাবলিক করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ বর মোবাইল নিয়ে চলে গেছিলো, মানে এক জায়গায় কাজের খবর এসেছিলো। তো
তো সেখানে গিয়েছিল, তো মোবাইল লাগবে, তো মোবাইলটা নিয়ে গিয়েছিল, তার জন্য আমার ভিডিও পাবলিক করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তোমাদেরকে তার জন্য আমার মানে অনেকটা আমার খারাপ লাগে, মানে কষ্ট হয় যে এত মানে খাটনি করে ভিডিও আমি রেডি করছি কিন্তু টাইমলি দিতে পারলাম না, এর জন্য খুবই খারাপ লাগে। কিন্তু কি করব, সমস্যা হলে আর তো কিছু করার নেই, তাই না? তো তোমরা কিন্তু আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছ এভাবে দিও, আর আমার সঙ্গে থেকো। আর আমি চেষ্টা করি যে ভিডিওটা একটু টাইমলি আপলোড করার, কিন্তু সমস্যার জন্য হয়ে ওঠে না। তো সমস্যা হলে তো আর কিছু করার নেই, বলো। তো আমার বন্ধুদের উপরে আমার ভরসা আছে, তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দেবে আর সঙ্গে মানে থেকো সব সময়। তো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তো এই যে পটলের রেসিপিটা, ওই যে মশলা মানে পটলের ভিতরে যে পুরটা ভরবো, পুর ভাজা হয়ে গেছে, মশলা রেডি করে ভেজে নিয়েছি। এখন ডিমের কারিটা করব, ডিমের কারিটা বসিয়ে রেখে তারপরে পটলের পুর ভরবো। তো ওই যে বললাম পটলের পুরের রেসিপি, মানে পুর দিয়ে এই রেসিপিটা করতে হয়। তো পুরো রেসিপিটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে হবে, তাহলে আমি একদিন রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। হ্যাঁ, তো আর আমার এই ব্লগটা বন্ধুরা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, সাপোর্ট করে আমার পাশে থেকো। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে, তাহলে কি হয় বলো তো, ভালো লাগে ভিডিও বানাতে আর উৎসাহটা বাড়ে। আর মনে মনে মানে একটা আশা জাগে যে না, আমার বন্ধুরা আমার পাশে আছে, তো আমি বুঝতে পারবো তোমরা আমাকে কতটা ভালোবাসো। তো এই যে এখানে পটলের পুর ভরছি, পটলের পুরটা ভরে এটাকে আবার ভাজা করব। এই রেসিপিটা না দুভাবে করা যায়, একভাবে পটল সেদ্ধ করে করা যায়, আবার কাঁচা পটলও করা যায়। তো আমি এর আগের দিন সেদ্ধ করে করেছিলাম, তো আজকে কাঁচাটা করছি, দেখি কোনটা বেশি ভালো লাগে। তো তোমরা মানে আমাকে কমেন্টে জানিও কোনটা তোমরা মানে জানতে চাও, সেদ্ধ পটলের রেসিপিটা না কাঁচাটা। তো যেটাই জানতে চাইবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা এই যে এদিকে আমার ডিমের কারি রেডি হয়ে গেছে আর পটলে পুর ভরাও হয়ে গেছে। তো এখন এই যে ভাজা করব, ভাজা করে তারপরে ওর মশলার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে রান্নাটা তো হচ্ছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, জানো তো। ওই যে স্কুল থেকে এসেছি প্রায় 3:30টায়, তো স্কুল থেকে এসে তারপরে রান্নাঘরে ঢুকে এই যে সব জোগাড় করে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল। তো আবার এদিকে ভিডিও পোস্ট করতে হবে, যেহেতু সন্ধ্যাবেলা আমি ভিডিও পোস্ট করি। তো এইদিকে কাজে যদি লেট হয়ে যায় না, তো ওইদিকে আবার দেরি হয়ে যাবে, তো দেরি তো করলে চলবে না। তো যাই হোক, যার জন্য আর কি ঝটপট রান্নাটা করে ছেলেকে ওইদিকে মানে খেতে দিয়ে দিয়েছি, ডিমের কারিটা নামিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, টাটা।